শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ছোটবেলা থেকে ধর্মীয় মূল্যবোধে শাসিত হতেন, তাহলে 17 বছর গোটা দেশকে তারা যেভাবে চেটে পুটে খেয়েছেন, যেভাবে দেশের মানুষের টাকা বিদেশে লোপাট করেছেন, তার এক বৃহৎ অংশ আবার তার দলের মধ্যে শেখ পরিবারের লোকজন। আজকে দেখুন, তারা আগেই টের পেয়েছিল জনগণের রুদ্ররোষ তাদের উপর ধেয়ে আসছে। এই কারণে শেখ পরিবারের কেউ দেখেন গ্রেফতার হয়নি। তারা আগেই টের পেয়ে পালিয়েছে, কারণ তাদের তো মালয়েশিয়ায় বাড়ি আছে, তাদের দুবাইয়ে বাড়ি আছে, তাদের কানাডায় বাড়ি আছে, তাদের ইউরোপে বাড়ি আছে, তাদের বন্দোবস্ত তারা আগেই করে রেখেছে। বন্ধুরা আমার, তারা আগেই করে রেখেছে। তো সুতরাং এই যে মেট্রো রেলের নামে, এই যে পদ্মা সেতুর নামে, এই যে ফ্লাইওভারের নামে, বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন, কারণ তাদের উত্তর পুরুষ এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম যাতে কিয়ামত পর্যন্ত ভালো থাকে, অত্যন্ত আনন্দ চিত্তে থাকে, এই কারণেই তারা এই কাজটি করেছেন। আর গোটা জাতিকে বঞ্চিত করেছেন, গোটা জাতিকে লাঞ্ছিত করেছেন, গোটা জাতিকে ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছেন। যে দেশের মানুষ ক্ষুধার জন্য নিজের সন্তানকে বিক্রি করে, ফেনীর বান্দরবনের হাট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন হাটে শেখ হাসিনার আমলে আমরা সন্তান বিক্রি করতে দেখেছি। আর ওইদিকে দেখেছি শেখ পরিবার, আওয়ামী পরিবার, তাদের ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের আপনার বাংলাদেশের গুলশান বরণী নয়, তারা দুবাই, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন অত্যন্ত অভিজাত এলাকায় তারা বাড়িঘর করেছে। যারা নিজের দেশকে শোষণ করে, লুণ্ঠিত করে টাকা পাচার করে, এরা জনগণের বন্ধু দূরে থাক, জনগণের কল্যাণ চিন্তা করতে পারেন না। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন অনেক অপবাদ দিয়েছে, অনেক লাঞ্ছনা দিয়েছে, কিন্তু নিজের মৃত্তিকা, মাটি, মানুষ তাদের কাছ থেকে সরানো যায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কোনোই প্রমাণ করতে পারেননি, কিন্তু তার ক্যাঙ্গারু কোর্ট আদালতের মাধ্যমে একের পর এক সাজা দিয়েছে। নিজে নির্যাতন সহ্য করেছেন, নির্যাতন ভোগ করেছেন, তারপরেও শেখ হাসিনার অন্যায় আবদারের কাছে তিনি মাথা নত করেননি এবং তাকে দেশ থেকে বিতাড়িত করা যায়নি। আর এই জনগণের যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই শিশু, কিশোর, তরুণরা নিজের জীবন উৎসর্গ করেছে। আপনার আহনাফ, মুগ্ধ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, কি বীরত্বচিত তাদের মৃত্যু। নিজের শার্টের বোতাম খুলে দিয়ে পুলিশের গুলিবরণ যারা করতে পারে, তাদের যে আত্মদান, এই আত্মদান মহিমান্বিত আত্মদান। বন্ধুরা আমার, তাদের এই আন্দোলনের তোড়ে এর স্রোতে শেখ হাসিনা তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন বিবেকবান মানুষ, নৈতিক মানুষ, সৎ লোক তারা নিজের দেশ ছেড়ে পালায় না। তারা জানে তাদের অন্তরের মধ্যে সততার আলো আছে, তাই সৎ ব্যক্তিকে সরানো যায় না যতই অপবাদ দেওয়া হোক। কিন্তু শেখ হাসিনা পালিয়েছে। উনি জানেন উনার ক্ষমতা না থাকলে পরে উনাকে বিচারের মুখোমুখি হতে হবে, কারণ গোটা দেশকে তিনি যেভাবে লুট করেছেন, যেভাবে তিনি টাকা পাচার করেছেন, তিনি এবং তার লোকরা, এটা তো শেখ হাসিনা জানতেন। তাই বন্ধুরা আমার, আমরা সেই সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে অত্যন্ত নৈতিক মানুষ, সৎ মানুষ তারা জন্ম লাভ করবে, তারাই প্রশাসনে থাকবে, তারাই আমলা হবে, তারাই রাজনীতি করবে। আমরা সেই ধরনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই।